আমরা কোনো বেকার সৃষ্টির জন্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব না। সবাইকে কর্মক্ষম হাতে পরিণত হতে হবে এবং সবাই নিজের এবং দেশের জন্য একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। সেই জন্য আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় আমরা বলেছি ভোকেশনাল ট্রেনিং সবাইকে নিতে হবে। যে কোনো একটা ট্রেডে যেটা সে পছন্দ করবে কারিগরি শিক্ষা নিতে হবে। যে কোনো একটি অথবা দুটি বিদেশি শিক্ষা ভাষা শিখতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা শিখতে হবে। যেই ভাষা শিক্ষার মধ্য দিয়ে সে দেশে এবং বিদেশে নিজের কর্মসংস্থানটা খুঁজে পাবে। এরপরে উচ্চশিক্ষার জন্য যারা মেধাবী হবে, উচ্চশিক্ষা করার জন্য উপযুক্ত থাকবে, যাদের ফলাফল ভালো হবে, তারা ডিগ্রি অর্জন করবে, মাস্টার ডিগ্রি অর্জন করবে, এমফিল করবে, থিসিস করবে, পিএইচডি করবে, শিক্ষকতা করবে, গবেষণা করবে। তাদের জন্য দ্বার অবারিত থাকবে। আমরা এখন কি করি? সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, সবাই ডিগ্রি পাস হতে চাই, সবাই মাস্টার ডিগ্রি পাস হতে চাই এবং ডিগ্রি অর্জনের পরে সবাই বেকার হয়ে যায়। তো সেজন্য সবাই মাস্টার ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শুধু রিসার্চ করবে, শিক্ষকতা করবে এবং বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশের জন্য মানুষের জন্য অবদান রাখবে, তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার উপর পর্যায় পর্যন্ত ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে নিজের কর্মসংস্থান এবং দেশের জন্য নিজে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে চায়, তাদের জন্য সেই শিক্ষার ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাচ্ছি। সবাইকে প্রশিক্ষিত হাতে পরিণত হতে হবে। যদি আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত যদি কর্মক্ষম হাতে পরিণত হই, তাহলে এই দেশের সমৃদ্ধি কেউ রুখে দিতে পারবে না। অর্থনৈতিক উন্নয়ন, নিজের উন্নয়ন, পরিবার এবং সমাজের সমৃদ্ধি নিজেই করতে পারবে এবং সমাজের জন্য বোঝা না হয়ে, লায়াবিলিটি না হয়ে, পরিবারের, সমাজের এবং দেশের জন্য সম্পদ হিসাবে নিজেকে সৃষ্টি করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। সেই রকম শিক্ষা ব্যবস্থার কথা আমরা ঘোষণা করেছি। আমরা সেটা এখন চালু করব ইনশাআল্লাহ। তা আপনারা সামনে থেকে একটু সরে যান। আপনারা যদি সেই রকম পরিকল্পনার প্রতি সমর্থন থাকে, আপনারা দয়া করে সরকারকে সহযোগিতা করবেন পরিকল্পনা বাস্তবায়নে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। কারণ অতীতের সনাতনী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শুধু কোটি কোটি বেকার যুবক যুবতী সৃষ্টি করেছি, যারা নিজেদের জন্য বোঝা হয়েছে, সমাজের জন্য বোঝা হয়েছে, পরিবারের জন্য বোঝা হয়েছে। এখন আমরা আমাদের সন্তানদেরকে রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত করতে চাই, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য একজন দক্ষ নাগরিক হিসেবে তাকে প্রতিষ্ঠা করতে চাই। এইভাবে আমরা সমাজের অন্যান্য সকল ক্ষেত্রেও আমাদের বাস্তব পরিকল্পনা আমরা ঘোষণা করেছি এবং চেষ্টা করছি।